আমি ব্যারিস্টার সায়েমের একটি কমেন্ট পড়ে আমি যাবো। ব্যারিস্টার সায়েমের আজকে আমি কমেন্টটা পড়েছি এবং আমি ব্যক্তিগতভাবে লাইক দিয়েছি। ব্যারিস্টার সায়েম রাজনীতির একটা বিষয় বলেছেন। ঋষি সুনাক বলেছেন যে পাকিস্তানে হামলাটা যৌক্তিক এবং সেটা সমালোচনা করে ব্যারিস্টার সায়েম বলেছেন একটি স্বাধীন দেশের উপর হামলাকে সমর্থন করে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুটি পারমাণবিক শক্তির মাঝে যুদ্ধ উস্কে দিতে বিবেক তাকে বাধা দেয়নি। রাষ্ট্রের সকল স্তরে সর্বোচ্চ ইন্টিগ্রিটি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সরকার এসে শোয়েলা বেভারম্যানের মতো অসৎ রাজনীতিবিদকে মন্ত্রী বানিয়েছিলেন ঋষি। তড়িঘড়ি নির্বাচন করে কনজারভেটিভদের ভরাডুবিও ঘটিয়েছিলেন সে। ঋষির বক্তব্য দর্শন তাই পরিত্যাজ্য। তার অনৈতিক অবস্থান যুক্তরাজ্যের ক্ষতি বইকি লাভ আনবে না। ব্যারিস্টার সায়েম, আপনার এই দার্শনিক মন্তব্যটার জন্য আপনাকে ধন্যবাদ। এটা রাজনৈতিক মন্তব্য নয়। আপনাকেও ধন্যবাদ। কারণ হচ্ছে এটা আসলে রাজনৈতিক মন্তব্য না, এটা মন্ত্রীকে যে এদেশের ভালোর জন্য, দেখেন এদেশের একটা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, অথচ তিনি দুটো পারমাণবিক শক্তি এখানে যুদ্ধে লেগে যাচ্ছে, উনি এটাকে সমর্থন করছেন একটা পক্ষে। কেন? উনি কি এটা বিশ্লেষণে গেছেন যে কারা ভারতের কাশ্মীরে আপনার আক্রমণটা করেছে, হামলা করেছে, তাদের সাথে অন্য দেশটির সংশ্লিষ্টতা সত্যিকার অর্থেই আছে কিনা, সেখানে কোনো ধরনের এভিডেন্স পাওয়া গেছে কিনা, কনক্লুসিভ এভিডেন্স পাওয়া গেছে কিনা যে অন্য একটা দেশ সেটার সাথে জড়িত, এই জায়গাটাতে যুদ্ধটাকে কেন উনি উস্কে দিচ্ছেন? কারণ এই যুদ্ধ হলে তো ভয়াবহ পরিণতি হবে ওই অঞ্চলে, সারা বিশ্বে। কারণ দুটো পারমাণবিক শক্তি যখন যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু আপনি এটাকে সাধারণ ভাববেন না যে ইউক্রেন রাশিয়া, বিষয়টা কিন্তু ডিফারেন্ট। এখানে কিন্তু একটা পর্যায়ে পারমাণবিক বোমা কিন্তু ব্যবহৃত হয়ে যাবে, কারণ এটা ইগোর ব্যাপার আছে, ঠিক আছে? সো এই জায়গাতে একটা দেশ আক্রমণ করে বসলো হঠাৎ আরেকটা দেশকে, বলা নেই কওয়া নেই, একটা স্বাধীন সার্বভৌম দেশকে, এবং ঋষি সেটা সাপোর্ট করে দিচ্ছে। যেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এখানকার কেয়ার স্টারমার কিন্তু সকল পক্ষকে সংযত হতে বলেছেন, শান্তি আনয়নের কথা বলেছেন। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি পর্যন্ত খুবই অসন্তুষ্ট হয়েছেন ভারতের আচরণে। এখন আমরা কোনো পক্ষের না, ভারত কিংবা পাকিস্তানের, কিন্তু একটা ন্যায়সঙ্গততা থাকবে। একটা স্বাধীন দেশে আক্রমণ করা এটা অসভ্যরা ছাড়া সম্ভব না। কারণ আপনাকে কিন্তু ওই প্রমাণটা নিয়ে আসতে হবে যে আসলে কারা সত্যিকার অর্থে টেরোরিজমটা করেছে। সেটা যারা করবে তাদের বিরুদ্ধে কঠিন হবে আন্তর্জাতিক শক্তি, যুক্তরাজ্য সহ। কিন্তু দুটো পক্ষকে যারা পরমাণু বোমা যাদের কাছে আছে তাদেরকে আপনি যুদ্ধের ক্ষেত্রে উস্কানি দিচ্ছেন, এটা কি ধরনের কথা? মানে এটা কতটা অসংযত, কতটা অপদার্থের মতো আচরণ, কল্পনা করে দেখেন আপনি, ঠিক আছে? তো এইটাকে আমি চেয়েছি যে অন্তত মানুষের কাছে নিয়ে আসতে পারে, যারা অন্তত এই বিষয়টা বোঝে। এটা ইম্পর্টেন্ট আর কি, সেজন্যই দিলাম আর কি নাশিদ ভাই। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.